গরুর মাংস আর আলু দিয়ে কাবাব। গরুর মাংস আর আলু দিয়ে ঘরেই তৈরি করুন কাবাব, রেস্তোরাঁর স্বাদের কাবাব। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে সহজ উপায়ে গরুর মাংস আর আলু মিশিয়ে দারুণ স্বাদের কাবাব বানানো যায়। এই রেসিপি বিশেষ করে ঈদ, পারিবারিক অনুষ্ঠান, অতিথি আপ্যায়নের জন্য একদম পারফেক্ট। এর জন্য নিয়ে নিয়েছি 2-3 টুকরা গরুর মাংস। এগুলা এরকমভাবে ছোট ছোট করে আমরা কেটে নিয়েছি, লম্বা স্লাইসে কেটে নিয়ে তেলে আমরা পেঁয়াজ কুচি দিয়ে এবং গরুর মাংস দিয়ে নেড়ে চেড়ে নিব। এতে আমরা কোনো পানি মেশাবো না, শুধুমাত্র মরিচ গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে বেরেস্তার আকারে আমরা এগুলো হালকা লালচে কালার করে ভেজে নিব। এগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমরা এরপরে নিয়ে নেব আলু ভর্তা। আলু ভর্তার সাথে পেঁয়াজ মরিচ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজ মরিচের পরে ধনেপাতা দিয়ে নেব। ধনেপাতা আমরা কুচি করে নিয়েছি। এরপরে আমাদের যে গরুর মাংসটা আমরা বেরেস্তার আকারে তৈরি করেছিলাম সেটা দিয়ে নিয়েছি। এরপরে আমরা টোস্ট বিস্কুটের গুঁড়া করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর এগুলো দেওয়ার পরে পরিমাণ মতো একটু লবণ দিয়ে নেব। লবণ দেওয়ার পরে এগুলো আমরা ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। ভালোভাবে যদি সবগুলা মেশানো হয় তবে স্বাদটা আরও বেড়ে যায়। তাই যতটা সম্ভব এগুলো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন এগুলো ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এগুলো আমাদের কাবাব তৈরির জন্য প্রস্তুত করতে হবে। তো এরকম আকারে আমরা কাবাব তৈরির জন্য প্রস্তুত করেছি। এরপরে এগুলো একটা একটা করে রেডি করার পরে এগুলো আমরা সে টোস্ট বিস্কুটের গুঁড়ার মধ্যে ডুবিয়ে ভালোভাবে চারপাশে গুঁড়াটা মেখে নিয়েছি। যখন গুঁড়াটা চারপাশে মেখে নেওয়া হয়ে গেছে, এভাবে একে একে সবগুলা আমরা গুঁড়াতে দিয়ে মেখে নেব। তো এরই মধ্যে যারা আমাদের চ্যানেলে যুক্ত হয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর আপনার প্রিয়জনদের শেয়ার করে জানান। দেখুন কিভাবে আমরা এভাবে এগুলো গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি। যখন এগুলো সবগুলো গুঁড়া দিয়ে ভালো করে মাখা হয়ে যাবে, তখন আমরা এগুলো আলাদা করে রেখে কিভাবে প্রস্তুত করব তার জন্য আমাদের আবার নিয়ে নিতে হয়েছে 2টা ডিম। 2টা ডিম নিয়ে কিভাবে আমরা এগুলো দিয়ে আবার ডিমের মধ্যে দিয়ে সেই কাবাব তৈরিটা সম্পন্ন করব। এজন্য ডিম 2টা সুন্দরভাবে মেখে নিয়ে ডিমের মধ্যে আমাদের যে কাবাবটা তৈরি করার জন্য আমরা রেখেছি সেইগুলো ভালোভাবে এর মধ্যে চুবিয়ে নিয়ে সেগুলো তুলে আবার আমরা সেই টোস্ট বিস্কুটের যে গুঁড়া আছে সেই গুঁড়া দিয়ে আবার মেখে নেব। বারবার এভাবে প্রত্যেকটা একটা একটা করে মেখে নেওয়ার পরে এগুলো কাবাব তৈরির জন্য রেডি হয়ে যাবে। পরে আমরা প্যানে তেল দিয়ে তার মধ্যে আমরা এগুলো হালকা যখন গরম হয়ে যাবে তখন এগুলো দিয়ে নেব। আর এই সময় খেয়াল রাখবো চুলার আঁচটা যেন একটু কম থাকে। কম আঁচে আস্তে আস্তে এগুলো ভাজলে খুবই সুন্দর আকর্ষণীয় হবে। কালারটা যতটা আকর্ষণীয় মনে হবে ঠিক তেমনিভাবে স্বাদটাও বেড়ে যাবে। এজন্য যখন দেখা যাবে যে এক পাশটা ভাজা হয়ে গেছে তখন উল্টে পাল্টে এগুলো আবার ভেজে নিতে হবে। তো এভাবে আস্তে আস্তে ভাজলে কাবাবটা দেখতে খুবই আকর্ষণীয় হবে এবং এর রং হয়ে যাবে আকর্ষণীয় এবং স্বাদেও ভরপুর হবে। তো এভাবে আমরা কাবাবটা আস্তে আস্তে ভেজে নেব। ভেজে নিয়ে তেলটা একটু ছাড়িয়ে আমরা তুলে রাখবো। তুলে রাখার পরে এগুলো যদি পরিবেশন করা হয় তবে দেখতে যতটা আকর্ষণীয় মনে হবে এবং কম খরচে সহজে বাড়িতে এই ধরনের কাবাব তৈরি করেও সকলেরই মন জয় করা যাবে। অতিথি আসলে তাদের আপ্যায়নের জন্য এই কাবাব আপনি ঘরে বসেই তৈরি করে নিতে পারেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই জানাবেন, কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের কাবাব আপনিও তৈরি করবেন। তৈরি করে কেমন স্বাদ হয়েছে সেটি জানাবেন। আমারটা অবশ্যই আমার কাছে অনেক টেস্টি মনে হয়েছে। আপনি জানাবেন আপনারটা কতটা টেস্টি হয়েছে।